এই ভুবনে কে আর আসে রে আপন, এই ভুবনে কে আর আসে রে আপন। কুরবান করে দেব যারে জীবন, কুরবান করে দেব যারে জীবন, এই ভুবনে কে আর আসে রে আপন। হৃদয় যে হয়ে আসে সাহারা ধুধু, দুঃখের অমানিসায় কাঁদি শুধু। আল্লাহ বিনে কেউ করে না শ্রবণ, এই ভুবনে কে আর আসে রে আপন। কুরবান করে দেব যারে জীবন, এই ভুবনে কে আর আসে রে আপন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ঐতিহাসিক বাংলা দুয়ার জামে মসজিদে ঈশার সালাতের পরে ঢাকা দক্ষিণ বংশাল এলাকা জমিয়তে আহলে হাদিসের উদ্যোগে আজকের কোরআন ও সহিহ হাদিসের আলোকে বিষয় হলো মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে কোরবানি বা ত্যাগের গুরুত্ব ও তাৎপর্য। আল্লাহর সন্তুষ্টি, এই জিনিসটি মনে রাখবেন, তাহলে আমার বিষয়বস্তু বুঝতে আপনাদের সহজ হবে। যে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে আমাদের ত্যাগ, আমাদের কোরবানি। আলহামদুলিল্লাহ, ঢাকা দক্ষিণ বংশাল এলাকার জমিয়তের মাশাআল্লাহ তাদের উদ্যোগটা অনেক ভালো, আর এই প্রোগ্রামগুলি তারা করেই যাচ্ছেন। আলহামদুলিল্লাহ, আমাদের ঢাকা দক্ষিণ বংশাল এলাকার জমিয়তে আহলে হাদিসের সম্মানিত সভাপতি বন্ধুবর মোহতরম হাফেজ আলহাজ হাফেজ মোহাম্মদ সেলিম, এবং আমার খুব মহব্বতের শরীটোলার বাসিন্দা সাধারণ সম্পাদক ঢাকা দক্ষিণ বংশাল এলাকার জমিয়তের মোহতরম আলহাজ আরিফ ভাই, আজকের এখানে ঈশার সালাত পড়িয়েছেন আমার উস্তাদ। আমি তার কাছে হেফজ করেছি ছোটোবেলায়, হাফেজ রফিকুল ইসলাম মাদানী। আলহামদুলিল্লাহ, আমার খুব ভালোই লাগলো অনেক দিন পর উস্তাদের সাথে দেখা এবং তার পিছনে ঈশার সালাত আদা করা। ফালিল্লাহিল হামদ, আল্লাহ শুকর আদা করছি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আর শুকরিয়া আদা করি সেই মহান আল্লাহ পাকের, যার লয় নেই, যার ক্ষয় নেই, যিনি অমর, যিনি অক্ষয়, যিনি চিরস্থায়ী, যিনি চিরঞ্জীব। কে তিনি? মহান আল্লাহ। আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আমাদের কোনো ইলাহা নেই, কোনো মাবুদ নেই, কোনো উপাস্য নেই, আইনদাতা নেই, বিধানদাতা নেই, রিজিক দাতা নেই, হায়াত দাতাও নেই। কে ছাড়া? একমাত্র আল্লাহ ছাড়া। সেই আল্লাহর দরবারে আবারও শুকর আদা করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু শুকরিয়া আদা করি মহান আল্লাহ পাকের, যিনি আমাদের শারীরিক সুস্থতা দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, এর চেয়েও বড় আশ্চর্যজনক জিনিস আর পৃথিবীতে কিছু নেই। অনেকেই বলেন যে আশ্চর্যজনক জিনিস হলো সুন্দরবন, কেউ বলেন ইউফ্রেটিস নদী, কেউ বলেন আটলান্টিক মহাসাগর, কেউ বলেন বারমুডা, কেউ বলেন আমাজন, কেউ বলেন আফ্রিকার কেপটাউন। নানান কথা বলে থাকেন যে এইগুলি আশ্চর্যজনক জিনিস। আমি বলি যে আশ্চর্যজনক জিনিস হলো আমরা বেঁচে আছি, এটাই। কি করে বেঁচে আছি বলুন তো? আরে আমার বাইতুল মামুরের মুসল্লি সালাত আদা করে নিচে নেমেছে, বলছে আমাকে ধরো ধরো বলে পড়ে গেল। ডাক্তার এসে বলল চলে গেছে, দুনিয়া ছেড়ে চলে গেছে। আমার মাদারটেক মসজিদের সম্মানিত সভাপতি মরহুম লিয়াকত আলী, তখন আমরা মসজিদ কমপ্লিট করিনি, কালেকশনে ছুটে বেড়াচ্ছি। তো ফজরের সালাত আদা করে আমরা বের হব, তো উনি তাসবিহ পড়তেছেন।
পড়তেছেন, সময় পার হয়ে যাচ্ছে। আমি বললাম, লিয়াকত ভাই ওঠে, আমার এটা দেখা। কিছুক্ষণ পরে আবার বলি, লিয়াকত ভাই ওঠে, তা আমার মুখে হাত দিয়ে এই তাসবিহ তার পড়া শেষ হচ্ছে না। তো আমিও বসে বসে তাসবিহ পড়ছি। ও যখন তাসবিহ পড়তেছে, আমি পড়বো না, সে অনেক সময় নিল। কিছুক্ষণ পর ঢুলি পড়ে গেল। আর লিয়াকত ভাই কি হলো? এই লিয়াকত ভাই ওঠে। ডাক্তার নিয়ে আসলাম, ডাক্তার বলছে লিয়াকত ভাই নাই। মানুষের বেঁচে থাকার পিছনে পৃথিবীর কারো হাত নেই। বাঁচানোর মালিক, ভালোর মালিক, মন্দের মালিক, রোগের মালিক, শেফার মালিক, কল্যাণের মালিক, অকল্যাণের মালিক, সব কিছুর মালিককে মহান আল্লাহ, যিনি আমাদের বাঁচিয়ে রেখেছেন, শারীরিক সুস্থতা দিয়েছেন। আমরা সকলে আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। সমস্ত দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের সকলের প্রিয় নবী, মানবতার নবী, প্রিয় নবী, আদর্শের নবী, যার আদর্শ ছাড়া পৃথিবীর কোনো জাতির এহকালীন এবং পরকালীন জীবনে কল্যাণ আসতে পারে না। আদর্শ মানলে শুধু রসুলের আদর্শ মানতে হবে। অন্য কোনো আদর্শ, সভ্যতা, প্রবৃত্তি, কৃষ্টি কালচার মানা যাবে? ভালো করে বলেন, যাবে? আদর্শ মানলে রসুলের আদর্শ মানতে হবে। সভ্যতা, প্রবৃত্তি যেটাই বলেন রসুলের, আর কারো না। ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। আল্লাহ পাক বলেন, হে ইমানদারগণেরা, হে বিশ্বাসীগণেরা, ইয়াহুদ এবং নাসারাদেরকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করিও না। কে বলছেন এটা? আল্লাহ পাক বলছেন, অর্থাৎ তাদের সভ্যতা, প্রবৃত্তি, কৃষ্টি কালচার গ্রহণ করো না, তাদেরকে বন্ধু বানাইও না। কেন? আল্লাহ পাক বলেন, আউলিয়া বাগদহুম আউলিয়া বাদ। আল্লাহ পাক বলেন, ওই বিজাতিরা, বিধর্মীরা, ইহুদিরা, নাসারারা, এরা একে অপরের বন্ধু, তোমাদের না। ঠিক কিনা? নিষেধ করে দিলেন। কেন বলছি ভূমিকাতে? আজকের বিষয় হলো মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে কোরবানি, ত্যাগ, তাগুত ছেড়ে দিতে হবে, তাছাড়া আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে না। আল্লাহ পাক বলেন, ওয়ামাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। যারা, যে জাতি যাদের অনুসরণ, অনুকরণ করবে, তাদের সভ্যতা, প্রবৃত্তি মানবে, তারা তাদেরই সাদৃশ্য হয়ে জাহান্নামে যাবে। হ্যাঁ, তাহলে আমরা কি করছি? আজকের রসুলের সুন্নাহ বাদ দিয়ে, নবীর আদর্শ ছেড়ে দিয়ে বিজাতীয় সভ্যতা, কৃষ্টি কালচার সব গ্রহণ করছে। ঘরে ঘরে মানুষ আগুনের পূজা করে, মুসলমানেরা করে। বিশ্বাস হচ্ছে না? ঘরে ঘরে হচ্ছে। ছেলে মেয়ের ম্যারেজ ডে, বার্থডে, স্ত্রীর জন্মদিন, মৃত্যুবার্ষিকী, যা আছে সব জন্মদিন পালন করছে মুসলমানেরা ঘরে। এক মনোজনের কেক এনে লাল, নীল, রঙিন, কালারিং, মোস্ট কালার যেগুলি মোমবাতি কিনে এনে এক একটার দাম। খ্রিস্টান থেকে আমরা বসেছি আল্লাহর সন্তুষ্টি অর্জনে, তাগুত ছেড়ে দিতে হবে আগে। তো জন্মদিন খ্রিস্টান থেকে এসেছে, আর সেটা মুসলমানরা ঘরে ঘরে পালন করছে। আর আল্লাহ কোরআনে কি বলে দিলেন? যারা তাদের সভ্যতা, প্রবৃত্তি, কৃষ্টি কালচার গ্রহণ করবে, তারা তাদের সাথেই জাহান্নামে যাবে। আপনি যতই বড় হাজি হন আর গাজী হন না কেন, আল্লাহ নিষেধ করে দিয়েছেন। আল্লাহর সন্তুষ্টি অর্জনে আমরা কি করছি? 5টা কোরবানি করছি, 5টাই হারাম পয়সায়, হালাল নেই। আল্লাহর সন্তুষ্টি অর্জনে আমরা ত্যাগ দেখাবো, ত্যাগই ইসলাম। বিরিয়ানি পোলাওয়া খেয়ে ইসলাম আসে নাই, আরাম আয়েশের মধ্য দিয়েও ইসলাম আসে নাই। ইসলাম এসেছে ত্যাগের মধ্য দিয়ে। সেই ত্যাগ কিভাবে দেখাবো আমরা? আমরা যে তাগুতের মধ্যে হাবুডুবু খাচ্ছি। এখানে তো আল্লাহ আমাদেরকে বললেন, নবী রাসূলদের বলেন নাই। দেখেন, হালাল খাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে বলেছেন, নবীদেরকে বলেন নাই।
নবীদেরকে বলে না, আল্লাহ পাক বলছেন আমি যদি হারাম পয়সায় কোরবানি করি, কোরবানি হবে? সুদের পয়সায় কোরবানি করি, মানুষের ঠকায় আর বাটপাড়ি করে কোনো মতেই হবে? আল্লাহ পবিত্র, আর আল্লাহ পবিত্র জিনিস গ্রহণ করেন, ঠিক কিনা? আল্লাহ অপবিত্র জিনিস গ্রহণ করে না, কোশ্চিনকালও করে না। তা আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনে কোরবানি করব, ত্যাগ দেখাবো, সেটা যদি হারাম পথে হয় তাহলে সেটা তো আল্লাহ গ্রহণ করবেন না। করবেন? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এখানে আল্লাহ নাস বলেছেন। আমার উস্তাদ পাশে শাইখুল হাদিস মোহতারাম ডক্টর রফিকুল ইসলাম মাদানী, আল্লাহ যথেষ্ট জ্ঞান তাকে দিয়েছেন, সবাই বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সারাটা জীবন তার তাকওয়া, তার আমল আমরা দেখেছি, ছোটবেলাও দেখেছি, পাশে বসে আছেন। এখানে নাস বলে ডেকেছেন সকল জাতির সকল বর্ণের মানুষকে। আল্লাহ পাক বলছেন, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, এই জমিনে যা আছে তা থেকে হালাল পবিত্র বস্তু ভক্ষণ করো। তাহলে জমিনে যা আছে, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হাফেজ সেলিম আছে, অনেক হাফেজ আছে, আমার ক্লাসমেট হাফেজ আব্দুল আজিজও আছে। তার মানে জমিনে যে রুজি আছে, যে রিজিক আছে, তা থেকে বলতে তার মানে হারামও আছে, আছে না? তা থেকে তোমরা হালাল পবিত্র বস্তু ভক্ষণ করো, হারামের দিকে যাও না, হারাম পথে পয়সা উপার্জন করো না, হারাম রাস্তায় পয়সা উপার্জন করে 10টা উট দিলেও আল্লাহ একটা উটও কবুল করবেন না। করবে? আল্লাহ পাক বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। আল্লাহ পাক বলেন, আল্লাহর কাছে ওগুলোর না গোশত পৌঁছায়, না রক্ত পৌঁছায়, না হাড়হাড্ডি কিছুই পৌঁছায় না। তুমি যেগুলো কোরবানি করছো, এই কোরবানির রক্ত মাংস ওগুলো আল্লাহর কাছে পৌঁছায় না। পৌঁছায় কি? ইয়ানালুহুত তাকওয়া। আল্লাহ নবী কাছে জিজ্ঞেস করলেন তাকওয়া কি? আল্লাহ রাসূল বললেন, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা। 3 বার বলেছে তাকওয়া এখানে। আমরা তো গোশত খাওয়ার জন্য কোরবানি, ফ্রিজ ভর্তি করতে একটা আছে, আরো 2টা আনতে হবে, খাও এবং খাওয়াও। হ্যাঁ, আল্লাহর নবী বলছেন যারা 3টা কাজ করবে তারা নিশ্চিন্তে নিরাপদে জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দরভাবে জান্নাতে যাবে, মাত্র কয়টা কাজ? 3টা কাজ। আল্লাহর নবী বলছেন, ইয়া আইয়ুহান নাসু আফসুস সালাম ওয়া আতিমুত তাআম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়ামুন তাদখুলুল জান্নাতা বিসালামিন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। কয়টা কাজ? 3টা কাজ। 1 নম্বর আফসুস সালাম, তোমরা বেশি করে মানুষদের সালাম দাও। আমরা দেই না। কোরবানির চাঁদ ওঠা থেকে 13ই জিলহজের মাগরিবের সালাতের আগ পর্যন্ত তাকবীর আমরা দেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, গত জুমায় বক্তব্য দিয়েছিলাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তাকবীর বলার জন্য ঘর থেকে বের হয়ে বাজারে যেতেন, আবার বাজার থেকে আসতেন। চাঁদ ওঠা থেকে 13ই জিলহজের মাগরিবের আগ পর্যন্ত প্রতিদিন বাজারে যেতেন, বাজারের লোকেরা তাকবীর দিত। হ্যাঁ, আর আমরা লজ্জা পাই, শরম পাই, আরে ঘরের মধ্যেও দেই না। স্ত্রী সন্তানদের নিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহর শ্রেষ্ঠত্ব, বড়ত্ব
আল্লাহর মহিমা এগুলি বর্ণনা করা হচ্ছে। তাহলে আমরা এখানেও লজ্জা পাই। হালাল রুজিতে আল্লাহ পাক বলছেন যে জমিনে যা আছে তোমরা তা থেকে পবিত্র বস্তু ভক্ষণ করো। ওয়ালা নিষেধ করে দিল, খবরদার কি তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তান তো মানুষদেরকে তাগুতের পথে পরিচালিত করে, ঠিক কিনা? হ্যাঁ, ওর কাজ তো তাগুতের পথে নিয়ে যাওয়া। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ এই মর্মে সকল জাতির উপরে নবী রাসূল প্রেরণ করেছেন। সকল, এমন কোন জাতি নাই যে জাতির মাঝে প্রহরী পাঠান নাই, পাহারাদার পাঠান নাই, নবী রাসূল পাঠান নাই। পাঠায়া দুটো দাওয়াত, মূলত একটি দাওয়াত দেওয়ার জন্যে আল্লাহ পৃথিবীতে 1,24,000 নবী রাসূল পাঠিয়েছেন। আর সেটি হলো আনিবুদুল্লাহ, আনুগত্য হবে আল্লাহ, দাসত্ব হবে আল্লাহ, গোলামি হবে আল্লাহ। আর ওয়াজতানিবুত তাগুত, তাগুত বর্জন করতে হবে। এই যে তাগুতের কথা বলছি আমরা, আলহামদুলিল্লাহ আমি কোরবানির দিকেই যাই। আল্লাহ পাক বলছেন যে তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই মুমিনদের প্রকাশ্য দুশমন কে? আরো জোরে কে? শয়তান। রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আছে মুসলমানদের। এটি একটি আয়াত, এখানে নাস বলে ডেকেছেন। কুরবানি করতে হবে হালাল বস্তু দিয়ে। দেখেন আরেকটি আয়াত, এটা সূরা বাকারা 200 সম্ভবত 65 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে আমানু বললেন, আগে কি বলেছিলেন? ইয়া আইয়ুহান নাস, সমস্ত মানুষকে ডেকেছেন। এখানে আল্লাহ ডাকছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক এখানে ঈমানদারদের ডাকলেন। হালাল রুজির ব্যাপারে দেখেন, আল্লাহ সন্তুষ্ট অর্জন করা যাবে না হালাল ছাড়া, হালাল পথ ছাড়া কোনো অবস্থাতেই যাবে না। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণেরা, হে বিশ্বাসীগণেরা, আমি আল্লাহ যে রুজি দিয়েছি তা থেকে, এখানে কুলু মিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মিম্মা রাযাকনাকুম, এখানে রুজির কথা বলা হচ্ছে যে আমি যে রুজি দিয়েছি তা থেকে তোমরা হালাল পবিত্র বস্তু ভক্ষণ করো। আশকুরু লিল্লাহ, তোমরা আমার কৃতজ্ঞ হও, কৃতজ্ঞতা প্রকাশ করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা তারই ইবাদত করো। তিনি কে? তাহলে হালাল খেতে হবে, কোরবানিও হালাল পথে আসতে হবে। কোরবানির ইতিহাসে আমি যাচ্ছি, আর একটি আয়াত আমি পড়ি। 10টা পর্যন্ত নাকি? এত টাইম? ডায়াবেটিসের রোগী আবার কখন কায়ত হয়ে যায়। আলহামদুলিল্লাহ শুরু করছি তো। আজকে দুপুর 2টার দিকে আরই ফোন দিছি, আপনার আজকে প্রোগ্রাম কোথায়? চালাক কত দেখে। আমি বললাম প্রোগ্রাম তো আজকে নাই। কয় আলহামদুলিল্লাহ নাই প্রোগ্রাম, আলহামদুলিল্লাহ বলছে। আমি ভাবছি যে ঠিকই, কারণ গত পরশুদিন জুমায় আমি ঘোষণা দিয়েছি আমার বাইতুল মামুরে জমিয়তের এই কাগজ আমি প্রায় জুমায় পাই, গুরুত্বের সাথে আমি দেই, কারণ জমিয়ত আমাদের মূল সংগঠন। আল্লাহ এটাকে কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখুক। ঘোষণা দিয়েছিলাম যে ঢাকা দক্ষিণ এলাকার জমিয়তের উদ্যোগে প্রোগ্রাম বাংলা দোয়ারে আলোচক হলেন শায়েখ ডক্টর আহমদুল্লাহ ত্রিশালী। উনি বললেন যে ত্রিশালী আহমদুল্লাহ অসুস্থ,
আপনি চলে আসেন। আমি ঠিক আছে ইনশাল্লাহ আসতেছি। আলহামদুলিল্লাহ, দুটো আয়াত বললাম হালাল রুজির উপরে। আল্লাহ তাআলা বলছেন, যদি তোমরা তারই আনুগত্য করো, তারই ইবাদত করো, তাহলে হালাল খেতে হবে, হালাল বস্তু দ্বারা কোরবানি দিতে হবে। যে একটা ছাগল হলেও চলবে, হ্যাঁ, বড় উটের দরকার নেই আমার, হালাল বস্তু। হালাল বস্তু আল্লাহ কিভাবে গ্রহণ করে জানেন? হালাল বস্তু মহান আল্লাহ গ্রহণ করে। আল্লাহ পাক বলছেন সূরা বাকারার 261 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, না ভুল বললাম, হ্যাঁ 261 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বাহ ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ পাক বলেন, যারা আল্লাহর পথে দান করে, ব্যয় করে, তাদের দানের তুলনা আল্লাহ দিচ্ছে, দানের তুলনা। যারা আল্লাহর পথে নিজেদের মাল ব্যয় করে, সেটা হালাল রুজি, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, তার দানের তুলনা সেই বীজের মতো। একটি বীজ বপন করলো, তা থেকে কয়টা হলো? 7টা শীষ জন্মিল, আর এক একটা শীষে কতটা দানা? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কোরআনই বলছে, সূরা বাকারা 265 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, সেই 7টা শীষের এক একটা শীষে 100টা করে দানা। তাহলে একটা শীষ, একটা দানা বপন করলাম, পাইলাম আমি 700 দানা। সুবহানাল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক হালাল বস্তু ডান হাতে গ্রহণ করেন। সহিহা, বাইহাকি, ইবনে মাজাহ, মিশকাত, 4টা হাদিসের মধ্যে এসেছে। যারা হালাল বস্তু আল্লাহর পথে দান করে, হোক না সে একটা খেজুর, কিন্তু শর্ত কি? হালাল। আল্লাহ পাক ওটা ডান হাতে গ্রহণ করেন, এবং আল্লাহ ওটা পালতে পালতে, তোমরা যেমন শাবক, উটের শাবক, হ্যাঁ, ঘোড়ার বাচ্চা লালন পালন করতে থাকো। ঘোড়ার বাচ্চার কথাই হাদিসে এসছে, যে লালন পালন করতে করতে এক পাল হয়ে গেছে, হয় নাই? বনী ইসরাইলের ওই ব্যক্তি তার মজুরি রেখে চলে গেছে, হঠাৎ বিপদে পড়ে গেছে। হায় হায়, এখন করি কি? ওই যে আমার মজুরিটা ছিল, মালিকের কাছে যাই। মালিক বলছে, তোমার এই মজুরিটা সবই ছাগলের পাল। কয়, মালিক আমার কাছে ঠাট্টা করো আমার সাথে? দুনিয়াতে হচ্ছে, আর আল্লাহ কি করছে দেখেন। কয়, না আমি তোমার সাথে ঠাট্টা করছি না, বুখারীর হাদিস। ওই এগুলি তো আমার না। কয়, তোমার সেই মজুরি দিয়ে আমি ছাগল ক্রয় করি, আর পালতে পালতে এক পাল হয়ে গেছে, এটা নিয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক ওই দান, একটা খেজুর সমপরিমাণ হালাল বস্তু ডান হাতে গ্রহণ করেন, আর ওটা আল্লাহ পালতে 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 পাহাড় পরিমাণ হয়ে যায়। কিয়ামতের দিন আল্লাহ তার বান্দাকে এটা দিয়ে দেবে। সুবহানাল্লাহ। হালাল বস্তু, হালাল রুজি। অতএব আল্লাহ পাক যাকে ইচ্ছে বর্ধিত হারে দান করেন। আর বস্তুত আল্লাহ প্রাচুর্যের অধিকারী ও জ্ঞানময়। সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ জ্ঞানময়, আর আল্লাহই প্রাচুর্যের মালিক, আমরা না। আল্লাহ দিলে যাকে দেন তাকে দিয়েই দেন, আলহামদুলিল্লাহ। তাহলে কুরবানি কিভাবে আমরা করব একটু বুঝেন। 3 নম্বর আয়াত দেখেন, আল্লাহ তাআলা রাসূলকে ডাকলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিন তাইয়্যিবাতি ওয়া'লামু ওয়া'মালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা আলীম। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহার রাসূলু, হে রাসূলগণ, কুলু মিন তাইয়্যিবাত, তোমরা হালাল পবিত্র বস্তু ভক্ষণ করো। তাহলে আল্লাহ নবীদেরকেও ছাড়েননি। কি বলেন আপনি? নবীদেরকেও ছাড়েন নাই আল্লাহ। তাগুতের ব্যাপারে আমাদেরকে বলেছেন,
নবীদেরকে বলেননি আল্লাহ? দেখেন আল্লাহ পাক বলেন ওয়ালাং তারদাঙ্কাল ইয়াহুদু ওয়ালান নাসারা। আল্লাহ পাক বলেন হে ওয়ালাং তারদাঙ্কাল ইয়াহুদু ওয়ালান নাসারা, হে নবী ইয়াহুদ এবং নাসারারা, বিজাতিরা, বিধর্মীরা, কাফেররা, মুশরিকরা কখনোই আপনার উপরে সন্তুষ্ট হবে না। কে বলছেন? নবীকে ডেকে বলছেন যে ওরা আপনার উপরে সন্তুষ্ট হবে না। কেন হবে না? আপনি আমি বললে হবে? আল্লাহ পাক বলে দিচ্ছেন, ভালো করে বুঝেন কথাগুলো। হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, আল্লাহ পাক বলেন যতক্ষণ না হে নবী আপনি তাদের সভ্যতা, প্রবৃত্তি, রীতিনীতি, কৃষ্টি কালচার গ্রহণ না করেন। কথা ঠিক আছে? নবীকে ডেকে বলছেন ওদের সভ্যতা প্রবৃত্তি গ্রহণ না করা পর্যন্ত ওরা, ওই বিজাতিরা আপনার পরে সন্তুষ্ট হবে না। আল্লাহু আকবার। নবীকে ডেকে আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন। আমরা গড়ে একেবারে নাউজুবিল্লাহ, আমি আর ওটা বললাম না। শোনেন, এই যে বাংলা দুয়ার মসজিদে যুগ যুগ ধরে জুমার সালাত হচ্ছে, আপনারা বাংলা দুয়ারবাসীরা এখানে যারা আছেন, কখনো কি দেখেছেন একটা হিন্দু জুমার দিন এসেছে? যে যাই মুসলমানরা কি বলে দেখি, কোন জুমায় কখনো দেখেছেন? দেখেন না। এটা তো শহর। আমরা যখন গ্রামে থাকতাম, গ্রামে ঈদের সালাত হয় না? বছরে কয়টা? ঈদুল আজহা, ঈদুল ফিতর, ঈদুল আজহা। আচ্ছা, দুটো ঈদ গ্রামে গঞ্জে হিন্দু ভাইরা, আমি তাদের সমালোচনা করছি না, করছি মুসলমানদের। হিন্দু ভাইরা থাকে না? থাকে তো। তো ঈদের দিন তারা কি এটা মনে করতে পারে না যে বছরে একদিন মুসলমানদের ঈদ? যাই জামা কাপড় পরে গোসল করে ঈদের মাঠে যাই, কি করে দেখি। আর ঈদের নামাজের পরে ওরা তো ডেকে বাড়ি নিয়ে যাবে। ওদের বাড়িতে আজকের ঈদের দিনে কাচ্চি বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, চিকেন রোস্ট, চিকেন ফ্রাই, গ্রিল কাবাব, বটি কাবাব, শিক কাবাব, ফিরনি, পোলাওয়া, সিন্নি, নানান খাবার আয়োজন, গলা পর্যন্ত খেয়েই আসি। আর ঈদের মাঠে যাই দেখি, একটা হিন্দু কখনো ঈদের মাঠে এসেছে? কেউ দেখেছেন? হিন্দুদের দুর্গা পূজা, সরস্বতী পূজা, কালী পূজা হয় না? তো ওই পূজা মণ্ডলে মুসলমানরা একটাও যায় না। এটা বলতেছেন কি? দেখছেন অবস্থাটাকে? তাগুত মানি না আমরা? হ্যাঁ, মুসলমান না গেলে পূজা হয় না। আমি বাগেরহাট, মোল্লাঘাট, টাকেরহাট, সারুলিয়া, রাজপাট মাহফিল করে ঢাকায় আসতেছি। ঢাকায় যখন গোপালগঞ্জ এসেছি, গোপালগঞ্জ পার হওয়ার পরে ভাটিয়াপাড়া, ভাটিয়াপাড়ায় এসে গাড়ি জ্যাম জ্যাম জ্যাম, 1 ঘন্টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টা। সুবহানাল্লাহ, ব্যাপারটা কি? 14.5 কিলো লম্বা জ্যাম। ভাই কিসের জ্যাম? ড্রাইভারও বলতে পারে না, হেল্পারও বলে না, সুপারভাইজারও বলে না। আরে ভাই কি ব্যাপার? ভাই আপনি পারলে নেমে যান। ইয়ং পোলাপান্ডা নেমে সব হেঁটে হেঁটে এসে রিপোর্ট দিচ্ছে যে এখানে পূজা হচ্ছে, হিন্দুদের পূজার পর্সা খাইতে মুসলমানেরা লাখ লাখ হাজির হয়েছে। ওই যে যেটা ওটা কি বলে, পর্সা বলে তো, পোশাক, আমিও ঠিক মতো বলতে পারছি না। হ্যাঁ, এইটা বলছে দাড়িওয়ালা কি আর টুপিওয়ালা কি সব লাইনে দাঁড়িয়েছি ওইটা খাওয়ার জন্য। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আদর্শ মানলে রাসূলের আদর্শ মানতেই হবে। আল্লাহ পাক বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের জন্য আমার রাসূলের মধ্যে আছে উত্তম আদর্শ। সব ছেড়ে দিয়েছি, শুধু বছরে কোরবানি করলেই হবে? হ্যাঁ, আমাদের আমল আকীদা ঠিক রাখতে হবে। রাসূলকে ডেকে বললেন ওরা আপনার পরে সন্তুষ্ট হবে না। কেন হবে না? যতক্ষণ না আপনি তাদের সভ্যতা প্রবৃত্তি মেনে না নেন। কুল, আপনি বলে দিন ওই কাফেরদেরকে, ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা। আল্লাহ পাক বলেন হে নবী আপনি জানিয়ে দিন আল্লাহ প্রদর্শিত পথই সত্যিকারের হেদায়েতের পথ।
আল্লাহ যে পথ দেখিয়েছি ও পথ হলো কল্যাণের পথ, মুক্তির পথ। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে নবীকে কি বলছেন জানেন? ওরকম কড়া কথা আল্লাহ আমাদেরকেও বলেনি। ওরকম কড়া কথা আল্লাহ আমাদেরকেও বলেনি। দেখেন এবার আল্লাহ কি বলছেন নবীকে ডেকে, ওয়ালাইন ইত্তাবাগতা আহওয়াআহুম বাদাল্লাযী জাআকা মিনাল ইলমি মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির। আল্লাহ পাক বলেন, হে নবী, ওহির জ্ঞান, মা জাআকা মিনাল ইলম, ইলম মানে ওহির জ্ঞান, কোরআনের জ্ঞান, আসমানের জ্ঞান। এই জ্ঞান আপনার নিকটে আসার পরও যদি এটাকে বাদ দিয়ে তাদের প্রবৃত্তি, সভ্যতা, কৃষ্টি কালচার গ্রহণ করেন, তাদের কারা? বলেন বলেন, রাইট, এটা বলতে হবে তো। ওহির জ্ঞান আসার পরও যদি এটাকে বাদ দিয়ে তাদের সভ্যতা, প্রবৃত্তি মেনে নেন, মা লাকা মিনাল্লাহ, আমার ফায়সাল্লাহ শোনেন। কার ফায়সাল্লাহ? কার প্রতি? নবীর প্রতি। আল্লাহ পাক বলেন, মিওয়ালিয়্যিন ওয়ালা নাসির, আপনি যদি বিপদে পড়েন আপনার কোনো সাহায্যকারী আমার পক্ষ থেকে জুটবে না। রাসূলকে ডেকে বলেছেন। অতএব আসুন আমরা হালাল বস্তুর দিকে যাই, হালাল কুরবানি, হালালভাবে আমরা চলি, হালাল পথ আমরা ধরি। শুনুন কুরবানির ইতিহাস সৃষ্টির শুরু থেকে। হাবিল কাবিল, আল্লাহ পাক কুরবানির কথাই বলছেন যে আমি আল্লাহ, আমি মহান আল্লাহ, কুরবানির সমস্ত রাস্তা আমি দিয়েছি এবং সমস্ত উম্মতগণদের মধ্যে আমি কুরবানির নিয়ম কানুন জানিয়ে দিয়েছি, কোরআনের বক্তব্য। তো শুরুতেই হাবিল কাবিল দুই ভাই, আমাদেরও ভাই, আদম আলাইহিসসালাতু সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল, যে নামগুলি পাওয়া যায় তাফসীরের মধ্যে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসছে। তো তাদের প্রতি আল্লাহর নির্দেশ ছিল কোরবানির। সবাই বলে আলহামদুলিল্লাহ। তাহলে সৃষ্টির শুরু থেকেই কোরবানি, কোরআনেও বক্তব্য দিচ্ছেন আল্লাহ, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ, আমি প্রতিটি সম্প্রদায়ের জন্য কোরবানির নিয়ম কানুন করে দিয়েছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। নিয়ম কানুন মানতেই হবে, এই নিয়মের বাইরে যাওয়া যাবে না। যার একটা অংশ, একটা ভাগ আমি আগেই আলোচনা করেছি, সেটা হবে হালাল বস্তু, পবিত্র বস্তু। পরপর তিনটা আয়াত আমি আপনাদের শুনিয়েছি। একটা সূরা মুমিনুন, রাসূলকে বলা হয়েছে ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিন তাইয়্যিবা ওয়া'মালু সালিহা। এর আগে দুটো আয়াত, একটা সমস্ত মানব জাতির প্রতি, আর একটা খাস করে ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে ডেকে বলেছেন। এরপরেও কি আমাদের বোধগম্য হবে না? দেখুন সৃষ্টির শুরুতেই হাবিল কাবিল দুইজনের কোরবানির নির্দেশ আসলো আল্লাহর পক্ষ থেকে, তোমরা কোরবানি করো। প্রিয় বস্তু, প্রিয় বস্তু, মহব্বতের বস্তু। হাবিল তিনি তার প্রিয় বস্তু, ভালো দানা, শস্য দানাগুলি এনে, তখন নিয়ম ছিল উঁচা পাহাড়ে কোনো প্রিয় বস্তু রেখে আসতে হবে। ওটা আল্লাহ যদি কবুল করেন সেই কোরবানি, তাহলে ওটা পুড়িয়ে সাখার হয়ে যাবে। আর যেটা আল্লাহ কবুল করবেন না সেটা অক্ষত থাকবে, যেটা আল্লাহ গ্রহণ করলো না, এটা আল্লাহ গ্রহণ করলো না। তা হাবিল কাবিল দুই ভাই কোরবানি করলেন। কি কোরবানি? হাবিল দিলেন শস্য দানা, ভালো জিনিস, বেশ প্রিয় জিনিস, সেগুলি দিলেন, বাছাই বাছাই করা প্রিয় জিনিস। আর কাবিল ওই ভুসি মুসি চিটা যা আছে সেগুলি এনে দিলেন। মহান আল্লাহ দেখেন কোরবানি কবুল করে নিলেন হাবিলেরটা, কাবিলেরটা আল্লাহ কবুল করলেন না, করলেন না। প্রিয় বস্তু আল্লাহর পথে ব্যয় করতে হবে। ত্যাগী ইসলাম। ত্যাগ ছাড়া, কোরবানি ছাড়া আপনি কিভাবে আল্লাহকে পাবেন? আল্লাহকে পাওয়া কঠিন ব্যাপার। আল্লাহকে পেতে গেলে বহু ত্যাগ স্বীকার করতে হবে, তারপর আল্লাহর সাক্ষাৎ লাভ করা যাবে, এর আগে নয়। এটা কোরআনের বক্তব্য যে আল্লাহকে পেতে গেলে তোমার বহু ত্যাগ তিতিক্ষা
স্বীকার করতে হবে, তারপরে আল্লাহর সাক্ষাৎ পাওয়া যাবে। অতএব এখানে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের ত্যাগ, সেই ত্যাগ হাবিল কাবিল থেকে শুরু করে সব নবীদের আমলে এই কোরবানি ছিল। যে কোরআনেই আমরা যেটা বুঝতে পারছি, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা, এই আয়াতে আমরা বুঝতে পারছি যে সকল উম্মতের উপরে আল্লাহ কোরবানির নিয়ম কানুন দিয়েছিলেন। আমাদেরকেও এসেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম থেকে। ইব্রাহিম আমি লম্বা করব না, সব আলোচনা একদিনে আমি ঢুকায় আপনাদের বুঝাই যেতে পারবো না, অনেক লম্বা আলোচনা। সূরা সাফফাতের মধ্যে আল্লাহ পাক বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের বয়স প্রায় 84 বছর, যতটুকু তাফসিরে পাওয়া যায়। 84 বছর বয়সে বার্ধক্য, এটাই স্বাভাবিক। আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমার প্রতিপালক, রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে একটি নেক সন্তান দান করো, সৎ সন্তান দান করো। আল্লাহর কাছে চাইলেন। সন্তান চাইবো কার কাছে? কোরআনে বক্তব্য পেলাম, রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম নবী চাইলো কার কাছে? আর আমরা চাই কোথায়? হ্যাঁ, দেখেন না, কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবারে, আল্লাহর ধন খাজারে দিয়া, আল্লাহ গেলে না উঠইয়া। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। সিলেটে যান না? যায়। সিলেটে রিক্সা ফেডারেশনরা যায়, গাউসিয়া মার্কেটের সমিতিরা যায়, আপনার ইসলামপুরের কাপড় ব্যবসায়ীরা যায়, কলেজ ইউনিভার্সিটির শিক্ষক ছাত্ররাও যায়, মৌচাক মার্কেট ব্যবসায়ীরা যায়, সব সমিতিরা যায় সিলেটে। যায় ইমান নিয়ে বাড়ি আসে মোশেক হইয়া। তরিকা আছে, দেখেন তো মানা যায় কিনা, বলবো আপনাদের, রাগ করবেন না তো। শাহজালাল বাবা তুমি আল্লাহর ওলি একজনা, জিয়ারতে আইসি আমরা পুরাও মনের বাসনা। সিলেটবাসী ধন্য হল তোমারই পরশে, কত রোগী হইল ভালো তোমার মাজারে গিয়া। আমায় তুমি রওশন করো, খালি ফেরত দিও না, জিয়ারতে আইসি আমরা পুরাও মনের বাসনা। এই আবার সুবহানাল্লাহ বলো, আকামের পিছনে সুবহানাল্লাহ ফিট করুন যায়, বুঝে কয় নাই, ভাবছে দেই লাগায়া যা আছে কপালে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইযা সাআলতা ফাসআলিল্লাহ, রাওয়াহু মুসলিম। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি, আল্লাহর নবী বলছেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তোমরা সওয়াল করবে, চাইবে, ফাসআলিল্লাহ, কার কাছে? আল্লাহ। এই যে ওমরা করে 4 তারিখে আমি ঢাকায় ফিরেছি, রসুলের রওজায় লাইনে দাঁড়াতে হয়। তা আমার আগের লোক বাঙালি, বাড়ি কোথায় জানেন? লালবাগে। এই তুমি এদিক ওদিক তাকাচ্ছ কেন? আমার কয়, হুজুর পুলিশের হাতে লাঠি কেন? লাঠি কেন? তোমার দরকার কি? তুমি সালাম দিয়ে যাও। অন্য জায়গায় লাঠি না, পুলিশের হাতে বেতের লাঠি, বেতের লাঠি তোমার দরকার, তুমি সালাম দিয়ে যাও। ও সালাম না দিয়ে এমন করছে। পুলিশ বলছে ইয়া হাজ্জি হারাম, পুলিশ বলছে ইয়া হাজ্জি ফাসআলিল্লাহ। সৌদি পুলিশের যে ঈমান আছে, তাওহীদ আছে, বাংলাদেশের হুজুরদের তাও নাই। হ্যাঁ, কি সুন্দরভাবে বললো, ইয়া হাজ্জি হারাম, ইয়া হাজ্জি ফাসআলিল্লাহ। আঙুল উঁচা করে বলছে ইয়া হাজ্জি ফাসআলিল্লাহ। কার কাছে? ইব্রাহিম চাইলো কার কাছে? আল্লাহ সন্তান দিল। ফালাম্মা বালাগা মাহুস সায়া, আল্লাহ আনুগত্যশীল পুত্রের সুসংবাদ দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ এক আনুগত্যশীল পুত্রের সুসংবাদ ইব্রাহিম আলাইহিস সালামকে দিলেন। ক্বালা, ইব্রাহিম বলল, ইয়া বুনাইয়া, হে আমার পুত্র, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম এই সন্তান যখন তার পিতার সাথে চলাফেরার বয়সে উপনীত হলো,
তখন ইব্রাহিম এই বক্তব্য ছেড়ে দিলেন সন্তানকে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্নে আদিষ্ট হয়েছি যে তোমাকে জবাহ করছি। আল্লাহু আকবার, আল্লাহ। ফানজুর মাযা তারা, তুমি ভেবে দেখো, মানে ভাবার অবকাশ দিলেন, চিন্তা করে দেখো কি করবা। আমি যে বললাম তোমাকে জবাহ করছি, এখন তুমি কি করবা, তুমি একটু চিন্তা ভাবনা করে দেখো। তাফসিরে যেটা পেয়েছি নুরুল কোরআনে, তাফসিরে ইবনে কাসিরে, অনেক তাফসিরের মধ্যে যেটা দেখলাম যে ইসমাইল আলাইহিস সালাতু সালামের বয়স তখন ছিল 11, কেউ বলেছেন 13, কেউ বলেছেন 9। তো 9, 13, 11, আমি 11টাই ধরলাম। 11টার মত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি দিয়েছেন। 8ম শতাব্দীর মুজাদ্দিদ হযরত ইমাম ইবনে তাইমিয়া তিনিও বলেছেন তার বয়স তখন 11। তার মানে পিতার সাথে চলাফেরা করার বয়সে যখন উপনীত হলো, তার মানে পিতার ব্যাগটা ধরা, পিতার সাথে একটু সহযোগিতা করা, হাতটা ধরা, লাঠিটা এগিয়ে দেওয়া, এমন একটা বয়সে তার কত ছোট হবে, কত বড় আর হবে বলেন? বেশি বড়ও না, একবারে শিশুও না। ইব্রাহিম আলাইহিস সালাম যখনই বলে দিলেন আমি স্বপ্নে আদিষ্ট হয়েছি তোমাকে জবাহ করছি, তুমি ভেবে দেখো, চিন্তা করে দেখো। 13 বছর 11 বছরের এই বাচ্চা ইসমাইল আলাইহিস সালাম বলেন, ইয়া আবাতি ফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল আলাইহিস সালাম আর ভাবলেন না, তিনি বুঝতে পেরেছেন পিতার স্বপ্ন এটা ওহী, এটা বাস্তবে রূপ নেবেই। তিনি আর চিন্তা ভাবনা না করে বলে দিলেন, হে আমার পিতা, আপনি যা আদিষ্ট হয়েছেন স্বপ্নে তাই করুন, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এখানে জ্ঞানীদের জন্য শিক্ষণীয় বিষয় হলো ওই বয়সে সে কি বললেন, ইনশাআল্লাহ, আল্লাহ যদি চাহে, মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। তার মানে এই কাজ তো আমি একাই এর প্রাপ্য। আমি যে শরীর নিচে গলা দিব এটার প্রাপ্য তো আমি একা, কিন্তু তার ভিতরে কোনো অহংকার নেই। সে বলে দিলেন যে ধৈর্যশীলদের মধ্যে আমাকে পাবেন, তার মানে আরো ধৈর্যশীল আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যদি চাহে, আমরা কি করি, আমরা বলি না আগামীকাল আমি ঢাকায় যাবই, আরে এটাও শিখ, ইনশাআল্লাহ আগামীকাল ঢাকায় যাব বলি, আমরা বলি না। আরে শোনেন, আমার বাসা তো গোরানে, ছোট একটা বাড়িও করে ফেলেছে আপনাদের দোয়ায়। তা আমি 3 তলায় বসে চা খাচ্ছি, পাশের বিল্ডিংও 5 তলা, আমারটাও 5 তলা, ওটাও 5 তলা। তো ওই মালিক 3 তলায় থাকে, আমি বারান্দায় বসে চা খাচ্ছি। তার স্ত্রী এসে স্ত্রীকে ডেকে বলছে, খোকার মা, এই খোকার মা। তো মহিলা বলছে, ডাকো কেন, কি হয়েছে, কিছু কইবা আমারে? কর্ম এদিকে আহো, কি হয়েছে? খোকার মা, আজকের আমি ডাক্তারের কাছে না গেলে মরি যেতাম। এটা কি ওর কি বলতে হতো? খোকার মা, আল্লাহ যদি আমাকে ডাক্তারের কাছে না নিত তাহলে আজকের কি হতো আল্লাহ ভালো জানে, ঠিক কিনা? কিন্তু কি বললো, কি বললো? আমি রাজশাহী গোদাগাড়ি মাহফিল করে হানিফ কাউন্টারে আসলাম, 4:30টার গাড়ি ধরবো, কিন্তু 2:30টার সময় আসলো। দারোয়ান আমাকে বলছে, হুজুর সাহেব কতক্ষণ জেগে থাকবেন, চেয়ার পাতায়া একটু কাত হন। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই, আমি বসে থাকি। ও চেয়ারে কাত হয়ে বলছে, ইয়া আল্লাহ রাসূল আল্লাহ মাফ করো। এই দারোয়ান, এই এদিকে আসো। কই চিল্লান কে? আমি কি কইলাম? কই ইয়া আল্লাহ রাসূল আল্লাহ মাফ করো। আমি মাফ করার মালিক কয়জন? নবী না আল্লাহ? কয় হুজুর আল্লাহ। আমি ডাকলে কয়জনকে? কই 2জনকে। মাফ করবে কয়জন? হুজুর আমি তো এটাই সারা জীবন কইতেছি, তোমার ঈমান শেষ, তোমার আকীদাও নাই, তোমার মধ্যে তাওহীদও নাই। এই এখনো যায়, ও জড়ায় ধরে, কই হুজুর আর ওইটা কই না আমি। আমরা ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ এগুলি ব্যবহার করি না। ঘর থেকে বের হই,
টাটা বাই বাই, বিজাতীয় সভ্যতা, ঠিক কিনা? কিন্তু বলি না বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটার ব্যাখ্যা বিশ্লেষণ জানেন? আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর নামে রওনা দিল আর বলল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ কোনো শক্তি নেই, কোনো ক্ষমতা নেই তুমি ছাড়া। এরপরে যদি যানবাহনে ওঠে আর যদি বলে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, এরপরে যদি ও অ্যাক্সিডেন্ট করে আল্লাহর কসম ও শহীদের কাতারে দাঁড়াবে। সহিহা হাদিস নাম্বার 4811, খুলে দেখেন। আর আমরা ওই বিজাতীয় সভ্যতা টাটা বাই বাই, দেখেন না রাতের বেলা বন্ধুরে কয় বন্ধু ঘুমাই গুড নাইট, সকালবেলা উঠে কয় গুড মর্নিং, আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ। কত বিজাতীয় সভ্যতা। আমার মুসল্লি এক আমাকে বলছে, উস্তাদি রাত্রি 11টার মধ্যে আমার পোলা আসেন আসেন আসেন, হঠাৎ করে দেখি পোলা চুল কেটে পিছনে এক মুঠো চুল ব্যান্ড লাগায়া মাথায় মাথায় ব্যান্ড লাগায় আসছে, চুলে খোপা বানায় আসছে। আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ। এখন গ্রামে গঞ্জে সব পোলাপানরা মাথায় ব্যান্ড, এরকম নাই? ঢাকা শহরে আছে নাকি? আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ। ত্যাগী ইসলাম, কি ত্যাগ দেখাচ্ছে। যা হোক, আমি লম্বা করব না। ইব্রাহিম আলাইহিস সালামকে কি জবাব দিলেন ছেলে? ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আল্লাহ যদি চাহে আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। ফালাম্মা বালাগা ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। হাফেজ আব্দুল আজিজ বলে দেওয়ার জন্য রেডি ছিল যে শব্দটা আমার জানাই দেবে। ফালাম্মা আসলাম, আসলিম, সারেন্ডার হওয়া, আত্মসমর্পণ করা, আল্লাহর কাছে মাথা নত করা। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, পিতা পুত্র আল্লাহর কাছে সারেন্ডার করলেন, আত্মসমর্পণ করে ফেললেন। আল্লাহু আকবার। ওয়া তাল্লাহু লিল জাবিন, ইব্রাহিম কলিজার টুকরা সন্তানকে উপর করে ফেললেন। আল্লাহু আকবার, উপর করে ফেলে দিলেন। আরে আগুন আল্লাহকে মানে না? কি মানে না? ইব্রাহিম নবী বলে, আল্লাহ নমরুদের এই চড়কে আমি নামবো তোমার সন্তুষ্টির জন্য, আমি দুনিয়ার কারো সাহায্য চাই না তোমার ছাড়া, জিবরাইলের চাই না, মিকাইলের চাই না, কোনো ফেরেশতার চাই না, তুমি সাহায্য করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, ইব্রাহিম আগুনে পড়ে আল্লাহ পাক বললেন, ইয়া নার, হে আগুন। কাকে বললো? আচ্ছা, আল্লাহ বলতে পারতেন না ইয়া জিবরাইল, ধর ওকে ধর? জিবরাইল তো ছিল এই জায়গায়। আল্লাহ তো বলতে পারতেন ইয়া মিকাইল, আরে পানি বর্ষণ করে ফিরাউন নমরুদের ডুবাইয়া চুপাইয়া মার, এটাও বলিনি। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম মিকাইলের সাহায্য নেবে না, জিবরাইলের সাহায্য নেবে না, নেবে কার? এত বড় ত্যাগ স্বীকার তাওহীদের জন্য ইব্রাহিম নবী করছে, আর আমি মাধ্যমে সাহায্য নেব, আল্লাহ তুমি সরাসরি সাহায্য করবা বলেই দিলেন হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহু আকবার। আমার অভিভাবক কে? আরো জোরে কে? না তাগুত? আল্লাহকে পাবেন আপনি, কাছে পাবেন যদি তাগুত বর্জন করেন, এক আল্লাহকে মানতে পারেন। আল্লাহ ঘোষণা করলেন, ইয়া নার রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন আমার ইব্রাহিমের জন্য সালাম, মানে কি? শান্তিদায়ক হয়ে যা, ঠিক কিনা? ছুরি চালায় ইব্রাহিম নবী। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক বলছেন আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। ইব্রাহিম থামো, আল্লাহু আকবার, থামো থামো, ডাক দিলেন হে ইব্রাহিম। স্টপ হয়ে গেল ইব্রাহিম।
আল্লাহ পাক বলে দিলেন, কদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, তুমি তোমার স্বপ্ন সত্যে পরিণত করেছো, আর আমি এভাবেই সৎকর্মশীল বান্দাদের পুরস্কৃত করি। কলিজার টুকরো সন্তান জমিনে উপর করে শোয়ায় ফেললেন, কোরআনের বক্তব্য ছুরি চালালেন, আল্লাহ পাক বলে দিলেন, ওয়ানা দাইনা আইয়া ইব্রাহিম, থামো, থেমে যাও। হ্যাঁ, আল্লাহ তাকে সরায়া জান্নাতি এক পশু এনে দিলেন, যেটা আমাদের জন্য কোরবানি সুন্নাহ হয়ে গেল। আল্লাহু আকবার, সন্তানের পরিবর্তে আল্লাহ তাকে এক পশু দিলেন, যেটা কোরবানি করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে প্রিয় বস্তু, কত বড় প্রিয় বস্তু, ইসমাইল তার একমাত্র সন্তান, কলিজার টুকরা। আল্লাহু আকবার। এটা মনে করে কোরবানি দিতে হবে। কোরবানির নিয়ম কানুন সব আমরা জানি, এগুলিতে আমি যাচ্ছি না। হালাল বস্তু আমি দুটো দিক নিয়েছি, একটা হলো প্রিয় বস্তু আল্লাহর পথে দান করতে হবে, প্রিয় জিনিস আল্লাহর পথে ব্যয় করতে হবে, তবেই আল্লাহ গ্রহণ করবেন, তবেই আল্লাহ কবুল করবেন, সেটা হালাল বস্তু হতে হবে, ঠিক কিনা? আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে সুন্দরভাবে এই কোরবানির দিনে কোরবানির রক্ত প্রবাহিত করার চেয়েও আর কোনো আমল, আর কোনো নেকি আল্লাহর কাছে গ্রহণীয় নয় রক্ত প্রবাহিত করা। আপনি খাবেন আর খাওয়াবেন, আপনি বুঝবেন আপনার আত্মীয় স্বজন, আপনজন, গরিব মিসকিন, আপনি খাবেন এবং খাওয়াবেন। সামর্থ্য থাকলে আপনি কোরবানি করবেন, একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা করতে পারবেন, গরিব দুঃখীদের খাওয়াবেন, আপনি খাবেন। আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে তৌফিক দান করুক। সবাই বলে আমিন। আলহামদুলিল্লাহ, ঢাকা দক্ষিণ বংশাল এলাকা জমিয়তের উদ্যোগে এই যে সুন্দর প্রোগ্রাম, একেবারে মসজিদ ভরা, টান টান একেবারে, আলহামদুলিল্লাহ। আমরা জমিয়তের জন্য দোয়া করি। জমিয়তের যারা কর্ণধার এখানে আছেন, আলহাজ সেলিম ভাই, আরিফ ভাই, আরও অন্যান্য যারা আছেন, আমার উস্তাদ শাইখুল হাদিস ডক্টর আলহাজ রফিকুল ইসলাম মাদানী সাহেব, তিনিও জমিয়তের বরাবরই আছেন, আলহামদুলিল্লাহ। আমিও জমিয়তের সহযোগিতা করি সব সময়, জমিয়ত যখনই ডাকে, আলহামদুলিল্লাহ। আমার প্রোগ্রাম না থাকলে আমি চলে আসি। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাদের সবাইকে যেন এই কোরবানি মানে ত্যাগ, এই ত্যাগের মাধ্যমে আমরা যেন পরকালের কল্যাণ লাভ করতে পারি। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।